শুভ সকাল সবাইকে, নমস্কার সবাইকে। আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। আজকে হয়েছে খুব 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 সুন্দর একটা দিন, খুবই আনন্দের দিন, কারণ আজকে হয়েছে এপ্রিল মাসের 2 তারিখ। আর আজকে আমার মেয়ে বানিকার হয়েছে জন্মদিন। তো ওই নিয়ে আমার মনে অনেক অনেক বেশি আনন্দ। আর আজকের পুরো দিনটা আমি কিভাবে কাটালাম সব কিছুই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিও শেয়ার করতে। তো এখন বাজে প্রায় সকালে 4:30। আজকে তো হনুমান জয়ন্তী, এদিকে বৃহস্পতিবার, তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো ভিডিওটা শুরু করছি গতকালকের থেকে। গতকালকে সন্ধ্যাবেলা চলে গেছিলাম কেকের অর্ডার দিতে। তো বানিকার যেহেতু আজকে বার্থডে, তো আগের দিন কেকের অর্ডারটা দিতে হয়। তো কেকের অর্ডার দিয়ে তারপর বানিকার দিকে একটা লাভা কেক নিয়ে নিল। লাভা কেকটা খেয়ে বেরোতে না বেরোতেই ও দেখলো ফুচকা, তারপর একটু ফুচকা ওকে খাইয়ে দিলাম। তারপর চলে এসেছি ঘরে একটু বাজার টাজার করে। আর এই যে বানিকা বাবা শুরু করে দিয়েছে ডেকোরেশন করা, যেই জায়গায় বানিকা দাঁড়িয়ে কেক কাটবে ওই জায়গাটাকে একটু সাজাতে। এদিকে বানিকা ঘরে এসে একটু মেহেন্দি লাগালো। আর এই করতে করতে বেজে গেছিলো রাত্রে 12টা। তো 12টার সময় আমি আর ওর বাবা দুইজন মিলে ওকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছি। আর এইদিকে ফোন করেছে আমার মা, ভাই, আমার দাদা, ছোট বোন দুবাই থেকে, সবাই মিলে ওকে ভিডিও কল করেছে। আর এদিকে সবাইকে ও ভিডিও কলে রেখে তারপর কেক কাটতে শুরু করে দিয়েছে। একটা ছোট্ট একটা কেক এনেছিলাম আমরা, ওই কেকটাকেই মানে কাটতে শুরু করে দিয়েছে। তো ভিডিও চলছে, ভিডিও কলে কথা বলছে। আর এদিকে আরেকটা ফোনে আমার শাশুড়ি মা, এদিকে পিমনি, বানিকার পিমনি, দিদিভাই, মানে স্নেহা মানে আমার ভাগ্নি, সবাই মিলে বানিকাকে ফোন করেছে। সবার সাথে ও এদিকে কথা বলছে, আর এইদিকে ওর বাবার আমি দেওয়া গিফটগুলোকে ও খুলে নিচ্ছে। তো আমি দিয়েছি একটা চকলেট, আর দেখুন মাঝে মধ্যে কেকও খাচ্ছে। আর এদিকে ওর বাবা দিয়েছে ওকে একটা জুসারের জগ। তো অনেক তো ও জুস টুস খেতে ভালোবাসে, ওই জন্য এই জগটা ওর বাবা দিয়েছে। তো এই ছিল আমরা দুজনে একটা ছোটো ছোটো সারপ্রাইজ গিফটই ওর জন্য, একেবারেই ও জানতো না। তো এটা পেয়ে দেখলাম ও অনেকটা বেশি খুশি। তো এই করে চলে গেল রাত্রেটা। আর সকালবেলা উঠে বাবার সাথে চলে গেছিলো একটু বাইরে। আর তারপর এই যে স্নান টান করে আসলো। স্নান টান করে এসেই ও ড্রেস পরে দেখছে ভাইমণি, মানে আমার জায়ের ছেলে, আমার ভাসুরের ছেলে চলে এসেছে, প্রিয়ম সোনা। তো প্রিয়ম আসতে না আসতে বানিকার মুখে এক গাল হাসি, কারণ ভাইমণি এসেছে একটা অনেক সুন্দর গিফট নিয়ে, ওর একটা বিজনেস গেম নিয়ে এসেছে। ওইটা দেখে বানিকা খুবই খুশি পেয়েছে। তারপর প্রিয়ম সোনাকে নিয়ে আমি, বানিকার বাবা, আমরা তিনজন চলে গেলাম এদিকে মন্দিরে। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, মন্দিরের ভিড়টা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেকটা বেশি ভিড় ছিল। ওই জন্য আমরা দেরি না করে বজরংবলী মন্দির ওই সাইডে না গিয়ে আমরা শিব মন্দিরে একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে প্রসাদ দিয়ে তারপর পুজো করে আমরা চলে আসছি ঘরে। ওইদিকে আবারও রাম ঠাকুরের মন্দিরে একটু ভোগ দিয়েছিলাম বানিকার নামে, ওই জন্য ওই ভোগটা আনতেও 1:30টার মধ্যে যেতে লাগবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে চলে এসেছি। ভোগটা খুব সুন্দর। তার দুপুরবেলা আমাদের সবার খাওয়া হয়ে গেছে। মা এদিকে প্রসাদটাকে মেখে নিয়েছিলেন, আর আমরা সবাই মিলে ওই রাম ঠাকুরের মন্দিরের ভোগটাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি রাত্রের জন্য রান্নাবাড়া করবো আজকে পনিরের তরকারি। ওই জন্য এদিকে চালমগজ বাটা নিয়েছি। চালমগজটাকে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, আর তারপর একটু আদা, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে চালমগজটাকে বেটে নিয়েছি। আজকে যে পনিরের তরকারিটা রান্না করব, এটার মধ্যে তো পেঁয়াজ রসুন আদা কিছুই দেবো না, পেঁয়াজ রসুন দেবো না, একেবারেই নিরামিষ রান্না করব। আর আজকে হনুমান জয়ন্তী, ওই জন্য আমরা সবাই মিলে নিরামিষই খাবো। এমনিতে বৃহস্পতিবার নিরামিষই খাই, তো ভাবলাম আজকে পুরোটা নিরামিষ রান্না করব। তো আজকে রাত্রে সবাই যে আসবে ওদের জন্য রান্না করব একেবারেই নিরামিষের মধ্যে করব। এই যে করছি আমি পনিরের তরকারি, আর তার আগে করে নিয়েছি চানার ডাল। সকালে একটু পায়েসও করেছি বানিকার জন্য, মানে সবার জন্যই করেছি পায়েসটা। আর করব ফ্রাইড রাইস, আর খেতে সময় একটু আলুর চিপস ভেজে নিব। তো এই যে পনিরের তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিব, আর দিয়ে দিব একটু ঘি।
ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। তারপর আমি চলে যাব রেডি হতে, কারণ টাইম হয়ে গেছে সবাই আসার, আমি এখনও রেডি হইনি। তো এদিকে চলে এসেছি বানিকাকে রেডি করে। বানিকা একটা রিলস করছে, ওর জন্য আমি বানিকার বাবা আমরা দুইজন ওকে হেল্প করছি। আমরা দুইজন বলা যাবে না, কারণ আমার শাশুড়ি মাও আছেন এখানে, আর আমাদের প্রিয়ম সোনা, আমরা 4 জন মিলে ওর একটা রিলসের জন্য এখানে ওকে হেল্প করলাম। তারপর ওর রিলসটা করার পর আমিও একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম, আর এদিকে এক কুকারের মতো ফ্রাইড রাইস রেডি করে নিলাম। এদিকে চলে এসেছে বানিকার বেস্ট ফ্রেন্ড, এই যে রিয়া। রিয়া হয়েছে বানিকার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। যখন বানিকা প্রথম দিন স্কুলে গেছিলো প্রি নার্সারিতে, তখন থেকেই রিয়া আর বানিকা হয়েছে বেস্ট ফ্রেন্ড। তো এদিকে রিয়ার দিদি আর রিয়ার একটা ছোট্ট বোন চলে এসেছে, ওদেরকে ঘরে বসিয়ে তারপর আমরা একটু বানিকাকে আশীর্বাদ দিতে বসিয়ে দিলাম। সন্ধ্যার থেকে তো ওর রিলস করাতে ব্যস্ত, আর ওকে আশীর্বাদটা করাই হয়নি। এদিকে আমার ভাগ্নির জামাইও চলে আসছে। এসেই প্রথমে আমার ভাগ্নি আর ভাগ্নির জামাই বানিকাকে আশীর্বাদটা করলো, আর তারপর মা, আমি, দিদি ভাই, বর্দি ভাই, বানিকার বাবা, আমার ছোট ভাই প্রিয়ম সোনা, আমরা সবাই মিলে বানিকাকে একে একে আশীর্বাদটা করে নিচ্ছি। তো বানিকাকে আশীর্বাদটা করার পর কেক কাটানো হবে, আর কেক কাটানোর পরই আবারও সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর তারপর তো আছেই গল্প। তো এই যে এখানে ওকে আশীর্বাদটা করছি আমি, আর এদিকে বানিকার বাবাও করে নিয়েছে। তার মধ্যেই আমাদের প্রিয়ম সোনা বলছে আমিও আজকে বনুকে আশীর্বাদ করব। তো ওরও প্রিয়ম সোনাও ওকে আশীর্বাদ করবে। তো এখন করছে বর্দি ভাই আশীর্বাদ, মানে বানিকার জেম্মা, আর তারপর করবে ভাই, মানে বানিকার মামা, ছোট মামা। তারপর প্রিয়ম সোনা আশীর্বাদ করার পর বানিকাকে নিয়ে যাব কেকটা কাটতে, আর কেক কাটার পর সবাইকে একটু খাওয়া দাওয়া দিয়ে দেবো। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় রাত্রে 10টার উপরে বাজে বোধহয়, মানে এত দেরি হয়ে গেছে, বানিকাকে এখনও কেকই কাটানো হয়নি। তো এই করতে করতে দেরি হয়ে গেছিলো। আর আমাদের প্রিয়ম সোনা এত সুন্দর করে ও আশীর্বাদ করলো, ও সবগুলো নিয়ম সুন্দর করে করেছে, দেখে এত ভালো লাগছিল। তারপর চলে এসেছে এই যে বনুর সাথে কেক কাটাতে। তো এদিকে বানিকা কেকটা কাটছে, আর ও পারছিল না বের করতে, এদিকে ওর দাদা বলে দিচ্ছিল কীভাবে করে ও বের করবে। তারপর একে একে ও সবাইকে কেকটা খাইয়ে নিল। আর এদিকে আমিও চলে এসেছি রান্নাঘরে। এক কুকার তো আমি আগেই ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম, তারপর আবারও বসিয়ে দিয়েছি আর এক কুকার ফ্রাইড রাইস। তো আমি আগেই চালটাকে ধুয়ে ভিজিয়ে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এদিকে আমি ভাজি সব কিছু করে নিচ্ছি, গাজর, বিন আর ঘিয়ের মধ্যে ভাজছি। আর এদিকে তরকারি যে রেডি করে নিয়েছি তাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে চানার ডাল, ওইদিকে পনিরটাও দেখিয়ে নিলাম আগে, আর এখানে একটু পায়েস করেছি। আর এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর পাঁপড় ভাজি করব, মানে চিপস পাঁপড় ভাজি করব। এই ছিল আজকের আইটেম। আর দেখে বলবেন কেমন হয়েছে আজকের এই রান্না বান্না, আর আমার বানিকা রানীর বার্থডের ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। তো এইদিকে দেখুন ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয়েছে, মানে একটাই সিটি দিয়েছি, ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা হয়েছে আর নরমও হয়েছে, খুবই ভালো হয়েছে ফ্রাইড রাইসটা। তো একটু নাড়াচাড়া করে ভাই একটু উঠিয়ে দিচ্ছিল, তারপর খেতে দিয়ে দেব। এখন আমি প্লেট সাজিয়ে নিয়েছি, প্রথমে আমার ভাগ্নির জামাইকে দিয়ে দিলাম প্লেট সাজিয়ে খেতে, কারণ ওরা যাবে একটু হসপিটালে। আমার ভাগ্নির শাশুড়ি মা হসপিটালে আছেন, ওনার শরীরটা ভালো না, ওই জন্য উনি হসপিটালে। তো ওদের দুজনকে আগে দিয়ে দিলাম খেতে, ওরা খেয়ে চলে যাওয়ার পর এদিকে দিয়ে দিয়েছি আমার মেয়ের ফ্রেন্ডদেরকে সাথে। আমার মেয়েও বসে গেছে এখানে, ওরা সবাই মিলে এদিকে খেতে বসে পড়েছে। আর আমি আর ভাই, আমার ছোট ভাই, আমরা দুজন মিলে দাওয়াদাওয়ি করছি। ওইদিকে আমার দিকে আছে দিদি ভাই আর আছে আমার যা, সবাইকে একই টেবিলের মধ্যে, মা আর জাইম্বু সবাইকে মিলে একই টেবিলের মধ্যে ওই দিকটায় দিয়ে দিচ্ছি। এদিকে ওরা বসেছে, ওদের অনেক গল্প আছে, ওই জন্য ওদেরকে এই রুমটাতে বসিয়েছি, ওরা আস্তে আস্তে খেতে থাকুক। আর এই ছিল আজকের পুরো ভিডিও। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাবে। শেষে কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করলাম, বানিকা যে উঠেছিল, আমরা সবাই মিলে যা ফটো উঠেছিলাম, আর লাস্টে গিফট যা পেয়েছিল তারও একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে আমার এই ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যেতে সময় সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করে যাবেন।